নমস্কার, এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চতুষ্কোণ। এবার নজর রাখবে একবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এবার বড় সড় আইনি জটিলতায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় প্ররোচনামূলক ভাষণ এবং উস্কানিমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা রাজীব সরকার গত 15ই মে 2026 তারিখে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাম্প্রতিক নির্বাচনী প্রচার চলাকালীন মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা এবং নন্দীগ্রামের বিভিন্ন জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু আক্রমণাত্মক মন্তব্য করেছেন যা সমাজে অস্থিরতা এবং হিংসা ছড়িয়ে দিতে পারে। অভিযোগকারীর দাবি, তৃণমূল সাংসদের বক্তব্যে সরাসরি রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দিচ্ছে। এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায়িক সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। এবার বড় সড় আইনি জটিলতা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় প্ররোচনামূলক ভাষণ এবং উস্কানিমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। এবার বড়সড় আইনি জটিলতায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় প্ররোচনামূলক ভাষণ এবং উস্কানিমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ঠিক কি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়? আর দেখো, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। মূলত বাগুইআটি দেশবন্ধু নগরের বাসিন্দা রাজীব সরকার গত 15ই মে 2026 তারিখে এই লিখিত অভিযোগটি জমা দেন। অভিযোগে বলা হয় যে নির্বাচনের প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা এবং নন্দীগ্রামের একাধিক জায়গায় বিভিন্ন সভায় এমন কিছু মন্তব্য করেছেন যা সমাজে অস্থিরতা এবং হিংসা ছড়িয়ে দিতে পারে। এবং অভিযোগের মূল বিষয়গুলি হলো যে অভিযোগকারী দাবি করেছে এই সমস্ত বক্তব্য রাজনৈতিক সভা ও নির্বাচনী প্রচারের সময় বলার জন্য, যা সরাসরি প্রভাব ফেলবে অন্যান্য ক্ষেত্রে এবং যার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এগেনস্টে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা কিন্তু রুজু করা হয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে, আরো কিন্তু চাপে পড়ল এবার তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সুকৃতি। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় প্ররোচনামূলক ভাষণের অভিযোগ, তৃণমূল সাংসদের বিরুদ্ধে সাইবার থানা এফআইআর, মহেশতলা, আরামবাগ, নন্দীগ্রামের বক্তব্য ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে বিধাননগরে রুজু হলো মামলা, ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনে মামলা, বাগুইআটির বাসিন্দার অভিযোগের অস্বস্তিতে তৃণমূল শিবির,